ভিডিও নিয়ে আসলাম। তো আসলে মোটামুটি এখন অনেকেরই ফেসবুকের প্রোফাইলে এবং পেজে অনেক ইস্যু দেখাইতেছে, আর ইস্যুগুলো অনেকে খুঁজে পাইতেছেন, অনেকে পাইতেছেন না। আসলে মূলত যারা ফেসবুকের ইস্যু খুঁজে পাইতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে আপনারা আপনাদের পেজের অথবা প্রোফাইলের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে চিরতরে ডিলিট করতে পারবেন। তো আসলে যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমি সরাসরি আমার যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে বা প্রোফাইল আছে সেখানে ঢুকে যাব। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখেন এই যে পেজে ঢুকে গেলাম। ফেসবুকে ঢোকার পরে এখান থেকে দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি আমার এই প্রোফাইলে টাচ করব। প্রোফাইলে টাচ করার পর এই যে দেখেন আমার প্রোফাইল দেখাইতেছে। এই প্রোফাইলে আসার পরে এখান থেকে এই যে ভিডিও যে অপশনটা আছে এই ভিডিও অপশনে টাচ করব। তো ভিডিও টাচ করার পরে এখানে দেখেন আমার যত ভিডিও আছে এই সবগুলো ভিডিও চোখের সামনে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু দেখেন কয়েকটা অপশন আছে। যে প্রথম একটা অপশন আছে সেভ নামে, তো এরপরে কিন্তু আছে এই যে লাইক নামে একটা অপশন আছে। এরপরে আপনার শেয়ার নামে আরেকটা অপশন আছে এখানে, এই যে দেখেন শেয়ার। তো আমাদের দরকার হচ্ছে নিডস রিভিউ। এই যে দেখতেছেন এই যে অপশানটা হচ্ছে নিডস রিভিউ। এই নিডস রিভিউর ভিতরেই আমরা ঢুকবো। তো দেখেন আমার যে ভিডিওগুলোতে ইস্যু আছে, ব্যাকগ্রাউন্ড ইস্যু বা বিভিন্ন ধরনের ইস্যু আছে, সবগুলা ভিডিও কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু শো করতেছে। দেখেন এই যে লাল চিহ্ন দেওয়া আছে, মাইকের উপরে লাল চিহ্ন দেওয়া আছে, মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কপিরাইট আছে, আর এই ভিডিওগুলা আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলেই কিন্তু আপনাদের ইস্যুগুলো চলে যাবে। তো ডিলিট করার জন্য প্রথমেই আমি একটা ভিডিও সিলেক্ট করব। ধরেন আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো এই ভিডিওটার উপরে টাচ করব। এই ভিডিওটার উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু এই যে টি ডট অপশন আছে নিচে, এই টি ডট অপশনে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে কিন্তু ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনে টাচ করব। টাচ করার পরে এখানে ডিলিট লেখা আসবে, তখন এখান থেকে ডিলিটে ক্লিক করে দেব। আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে।